এরকম একটা ড্রেস আমার আসলে পরার খুব ইচ্ছেটা কোথা থেকে কালেক্ট করা। গোল্ডের রিং করে দেওয়া, এইজন্যই আসলে ওটা নাকি এত প্রাইস। যেহেতু ড্রেসটা নতুন, নিউ, কেউ এখনো পরেনি বাংলাদেশে। বাংলাদেশে আসি, প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয়, আমি নিয়ে আসি। এবারও এনেছি। আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই, সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে, স্পেশালি ওইটা আমি ইউজ করে খাই। আর মিল্ক তো আসলে আমার ফ্যামিলির সবাই খায়, এটা বলা যাবে না কত দাম। এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। তো আমাদের অনেকগুলো ফ্যামিলি বিজনেস বা কোম্পানি আছে, সেটার সাথে ওনাদের লোকাল পার্সন অ্যাড করা, তো এটা অনেক বছরেরই। তো যখন তাদের সঙ্গে আমার দেখা হয়, তাদের বাসায় যখন আমি খাওয়া দাওয়া করতে যাই, লাঞ্চ বা ডিনারের দাওয়াত থাকে, তখন আমি দেখতাম তারা সুন্দর সুন্দর ড্রেস আপ করতো, তাদের ওয়াইফ, মেয়েরা। তখন আমি বলেছিলাম এরকম একটা ড্রেস আমার আসলে পরার খুব ইচ্ছেটা কোথা থেকে কালেক্ট করা। তো বলে এটা তো আপনি আসলে পাবেন না, এটা তো দুবাইতে আমরা অর্ডার করে বিভিন্ন কাস্টমাইজ করে নিয়ে আসি। তো ওইটা আসলে যে স্টোনগুলো ইউজ করা, ওখানে হচ্ছে পিওর স্টোনগুলো ওরা ইউজ করেছে। কিছু কিছু আছে ওখানে যে ওটা তো আসলে রিয়েলভাবে দেখেননি, ওখানে গোল্ডের রিং করে দেওয়া, এই জন্যই আসলে ওটা নাকি এত প্রাইস। ওই জায়গাটা হচ্ছে যে বুর্জ খলিফাতে যে তোলা হচ্ছে, কারণ ওই দিন আমি ওই ড্রেসটা পরে ঘুরছিলাম, তখন আমাকে বললো একটা শ্যুট করে ফেলা বেটার। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, চলো একটা শ্যুট করে ফেলি, যেহেতু ড্রেসটা নতুন, নিউ, কেউ এখনো পরেনি বাংলাদেশে। আর দুবাইতে যেহেতু আমি থাকি, আমার রেসিডেন্স, তো ওখানের আমি কালচারটা খুব বেশি মানে থাকতে থাকতে কী হয়, আমি তো ওখানে লাইক যেমন ইউকেতে 1 বছর ছিলাম ফেলোশিপের জন্য, দুবাইতেও টানা আমার 1-2 বছর থাকা হয়েছে করোনার পরপর। তো আমি আসলে ওইখানের সব কালচারটা এখন আমার কাছে খুব বেশি মানে প্রিফারেবল এবং মানে প্র্যাকটিস হয়ে গেছে। যেমন আমি যখন গাড়ি চালাই, তখনও দেখা যায় যে ওদের তো হচ্ছে সব লেফট হ্যান্ডেড। তো আমি যখন ড্রাইভ করছি তখন আমার এই প্রবলেমটা হয়, কারণ আমি যখন দুবাইতে যাই তখন আমিও ওখানে গাড়ি ড্রাইভ করি। তো এটাই হচ্ছে ব্যাপার। যেমন আরেকটা জিনিস বলি, যে আমি যখন বাংলাদেশে আসি, প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয়, আমি নিয়ে আসি। এবারও এনেছি। আবার হচ্ছে আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই, সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে, স্পেশালি ওইটা আমি ইউজ করে খাই। এটাও কিন্তু অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু খুবই মানে কি বলে হেলদি অ্যান্ড নাইস। না, উটের মাংসগুলো তো যারা ওখানকার তারাই গিফট করে, কারণ তারা তো উটের মাংসই মানে ইউজ টু খাওয়া নিয়ে। ওনারাই আমাকে দিয়ে দেয়। আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে, আমি নিয়ে আসি। আমার কাজিনদের, রিলেটিভসদের আমি ইনভাইট করি। আর যেহেতু ঈদ, সবাই বাসায় আসবে, সেহেতু একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে। আর মিল্ক তো আসলে আমার ফ্যামিলির সবাই খায়, যেটা আনা হয় দুধগুলো উটের, সেটা ওখান থেকেই আনা হয়। গিফট তো পেয়েছি, দেখলেন অনেক কিছুই পেয়েছি, আসলে সব তো বলা যায় না। তো যেটা ড্রেসেস, ওটা তো বলা হয়ে গেছে। আর এটাও আমি পরে এসেছি, এটাও আমার ঈদের ড্রেস, যেহেতু এটা ইন্ডিয়া থেকে কালেকশন করা। এটাও গিফট পেয়েছি, অ্যাকচুয়ালি গিফটই পাওয়া হয়। এটা হ্যাঁ, আমি দেখেছি যখন কিনেছি, দুটোই কেনা হয়েছে। পিঙ্ক একটা, এই কালার একটা। মান্নাভার থেকে কেনা। 6 লাখের কাছাকাছি বিডি কারেন্সি কনভার্ট করলে, মানে ইন্ডিয়ান টাকার মনে হয় 4 লাখ সামথিং। এটা কিন্তু একটা ব্রাইডাল ড্রেস, আপনারা ফুল দেখলেই বুঝতে পারবেন। এটা ফুল ডায়মন্ড, এটা বলা যাবে না কত দাম। এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। যদিও গিফটে ট্যাক্স দেওয়া লাগে না, তারপরেও বললে ঝামেলা। দেখি ইদানিং মানুষজন ফোন করতেছে আমাকে। না না, এত বেশি না, কি যে বলেন ভাইয়া, সব কি কোটিতে? না না না, আমার অবস্থান আগেও ওরকম ছিল, আমি সবসময় এক্সপেন্সিভ জিনিস ইউজ করতাম।